বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতকালে পাঙাশ মাছ চাষ করা কেন উচিত নয় কিংবা শীতকালে পাঙাশ চাষিরা কেন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাঙাশ মাছ শীতকালে কেন সবচেয়ে বেশি পরিমাণে মরে, এর কারণ কি? মানে পাঙাশ মাছের সাথে শীতকালের সম্পর্কটা কি? কি সমস্যাটা পুকুরে হয় এবং এর করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে যে সমস্ত পুকুর 6 থেকে 7 ফিট বা 5 থেকে 7 ফিটের বেশি গভীর, এই সমস্ত পুকুরে শীতকালীন সময় পাঙাশ মাছ রাখা মোটেই উচিত নয়। এবং যে সমস্ত পুকুরে বা দিনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রৌদ্রের আলো বা দিনের আলো পড়ে না, এমন পুকুরেও শীতকালীন সময় পাঙাশ মাছ রাখা যাবে না। কারণ শীতকালীন সময় পাঙাশ মাছ খুব দ্রুত শীতকে রেসপন্স করে, সে শীত নিদ্রায় চলে যায়। একদম পুকুরের তলানিতে গিয়ে সে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে স্থির হয়ে পাঙাশ মাছ মাটিতে পড়ে থাকে। কয়েকদিন পরে আস্তে আস্তে এর দেহের উপরে আস্তে আস্তে পলি জমে, তারপরে শ্যাওলা জমে, এবং এই যে শ্যাওলা তার ছোট ছোট শিকড় মাছের দেহের ভিতরে প্রবেশ করে, আস্তে আস্তে রক্তটা শোষণ করে। আর খাদ্য না খেয়ে তো মাছটা এমনিতেই দুর্বল থাকে, একটা সময় সে মারা যায়। শীতকালে যে সমস্ত চাষিরা পাঙাশ মাছ চাষ করেন, শীতের শেষে যখন মাছ ধরতে যান, অনেক সময় দেখা যায় যে গণনায় সেই মাছ আপনারা পান না। আবার অনেক সময় পুকুর সেচ দেওয়ার পরে পুকুরের তলানিতে কাঁটা পাওয়া যায় পাঙাশ মাছের, মনে হয় যেন ভোদর বা অন্য কিছু খেয়েছে, কিন্তু না, এটা শীত নিদ্রায় যাওয়ার কারণে মাছটা মারা গেছে। তো কি কি কারণে পাঙাশ মাছের এই ক্ষতিটা হয়? পাঙাশ মাছ হলো উষ্ণ পানির মাছ। যারা রাতের বেলা নদীর পাড়ে গিয়েছেন তারা দেখবেন যে নদীর পানি কিন্তু রাতের বেলা গরম থাকে, কিন্তু আমাদের পুকুর বা বদ্ধ জলাশয় এর পানি কিন্তু গরম থাকে না। পাঙাশ মাছ সাধারণত 26 থেকে 32 ডিগ্রি তাপমাত্রায় এর সঠিক বৃদ্ধিটা হয়, কিন্তু যখনই তাপমাত্রা 20 ডিগ্রিতে নামে তখন থেকেই পাঙাশ মাছের একটু খাদ্যের প্রতি অনীহা চলে আসে। 15 ডিগ্রিতে আসলে পরে পাঙাশ মাছ খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। তাপমাত্রা কমলে পাঙাশ মাছের ইমিউন সিস্টেম খুব দ্রুত কমে। অন্যান্য মাছের কিন্তু এতটা দ্রুত কমে না যতটা দ্রুত এই পাঙাশ মাছের কমে। পাঙাশ হলো এমনিতেই তলানির মাছ, সে পুকুরের তলানিতে বা পানির তলানিতে সে থাকতে পছন্দ করে। আর শীতকালীন সময় যেহেতু তার ইমিউন সিস্টেমটা অনেকটা স্লো হয়ে যায়, এই যে আগেই বললাম যে শীত নিদ্রায় পুকুরের তলানিতে চলে যায়। আর শীতকালীন সময় আমাদের পুকুরের তলানিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রাইট, এই সবকিছু কিন্তু গ্রীষ্ম বর্ষার চেয়ে বেশি এই বিষাক্ত গ্যাসের প্রবলেমটা আমাদের এই শীতকালীন সময় হয়ে থাকে। আর পাঙাশ মাছ যেহেতু তলানিতে অবস্থান করে, সেক্ষেত্রে সে খুব দ্রুত এই বিষাক্ত গ্যাসের জন্য সে মারা যায়। আর পাঙাশ মাছ, অন্যান্য মাছ মারা গেলে কিন্তু সে অনেক মাছ ভেসে ওঠে, কিন্তু পাঙাশ মাছ কিন্তু মারা গেলে কখনো সে ভাসে না। মারা যাওয়ার পরে সে পুকুরের তলানিতে পড়ে থাকে। হয়তো ছোট পাঙাশ কিছুটা ভাসে, কিন্তু পাঙাশের সাইজ যখন একটু বড় হয় তখন আর সে ভাসে না, সে পুকুরের তলানিতে জমে ওখানেই সে একদম ফিনিশ হয়ে যায়। পাঙাশ মাছের দেহের যে স্লাইমের যে লেয়ারটা, অর্থাৎ এই যে পিচ্ছল যে আঠালো পদার্থটা পাঙাশ মাছে, এটা কিন্তু গ্রীষ্মকালে আমরা প্রচুর পরিমাণে দেখি। আপনি একটা কাটা ড্রামের ভিতরে কিছু পানি নিয়ে যদি 20-30 কেজি পাঙাশ এখানে রাখেন, 20 মিনিট বা 30 মিনিট পর দেখবেন যে পানিটা হাতে ধরলে আর হাত থেকে পড়তে চায় না, মানে এতটা ঘন হয়ে গেছে। ওর স্লাইম বা স্লাইবা এতটা পরিমাণে তার দেহ থেকে বের হয়। কিন্তু শীতকালে এই স্লাইমটা খুব দ্রুত তরল হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যার জন্য মাছের যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা তার দেহের তাপমাত্রাটাকে ধরে রাখার যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। পাঙাশ মাছ হলো উচ্চ অক্সিজেন চাহিদা সম্পন্ন একটি মাছ। আর শীতকালে যেহেতু আমাদের হাইড্রোজেন সালফাইড, নাইট্রাইট, অ্যামোনিয়া এই প্রবলেমটা হয়, সেক্ষেত্রে আমাদের পুকুরের পিএইচ মানটাও কমে যায়, অনেক সময় আমাদের অক্সিজেনের লেভেলটা কমে যায়। যেহেতু তার অক্সিজেন চাহিদাটা অনেক বেশি, অক্সিজেন যখন কমে যায়
তখন কিন্তু মাছটা দুর্বল হয়ে মাছ খুব দ্রুত মারা যায়, বা এই ওয়েদারের পরিবর্তনের সাথে সে খুব দ্রুত রেসপন্স করে। পাঙাশ মাছের ফুলকা যথেষ্ট সংবেদনশীল। আপনারা দেখবেন যে অন্যান্য মাছের ফুলকার যে থিকনেস, অর্থাৎ বা এর যে এই যে লেয়ারটা, এই লেয়ারটা অন্যান্য মাছে অনেক ঘন থাকে, কিন্তু ওর থিকনেসটা কিন্তু অতটা ঘন না এবং অনেক পাতলা। ওর ফুলকাটা অনেক পাতলা। তো ফুলকা যখন তার পাতলা এবং তার স্লাইম যেহেতু খুব দ্রুত তরল হয়ে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তার ফুলকা খুব তাড়াতাড়ি আক্রান্ত হয় এবং তার ওই যে অক্সিজেন ধারণ ক্ষমতা সেটাও কিন্তু খুব দ্রুত কমে যায়। পাঙাশ মাছ তাপমাত্রার যে পরিবর্তন, এটা সে সহজে সহ্য করতে পারে না। কারণ তার একদিকে খাদ্য বন্ধ হয়ে যায়, একদিকে তার বিপাকীয় কার্যক্রমটা স্লো হয়ে যায়, তার ফুলকা বা ঘিল এটা নষ্ট হয়ে যায়, তার দেহের যে স্লাইম সেটা তরল হয়ে সেটা নষ্ট হয়ে যায়, এবং অন্যদিকে তো তার আঁশ নেই, এবং সে তলানির মাছ। তলানিতে আমাদের বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস থাকে, আমাদের অক্সিজেনের সংকটটা হয়। সবকিছু মিলিয়ে পাঙাশ মাছ এই যে তাপমাত্রার পরিবর্তন, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না, কারণ সে হলো উষ্ণ পানির মাছ। তাহলে শীতকালে পাঙাশ চাষ করতে গেলে আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হলো পাঙাশের পুকুরের গভীরতা 5 থেকে 6 ফিটের ভিতরে রাখতে হবে, সর্বোচ্চ হলে 7 ফিট। পাঙাশের পুকুরে 5 থেকে 6 ঘন্টা রোদ পড়ে বা দিনের আলো পড়ে এমন পুকুর নির্বাচন করতে হবে। পাঙাশের পুকুরে অক্সিজেন ডাইলেশনের যে বিষয়টা থাকে, অর্থাৎ আমি এয়ারেটর দিয়ে করি বা যে কোনো ভাবে করি, আমাদের এয়ারেশনটাকে বা যথেষ্ট পরিমাণে বা এয়ারেশন দিতে হবে, অর্থাৎ অক্সিজেনের কখনো ঘাটতি করা যাবে না। পাঙাশ মাছের পুকুরের পানি অবশ্যই সবুজ রাখতে হবে, স্বচ্ছ সবুজ, খুব গাঢ় সবুজ করা যাবে না, কারণ যখন গাঢ় সবুজ হবে তখন তো এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনের কণা অনেক সময় এটা মারা যাবে, মারা গিয়ে পুকুরের তলানিতে জমে এখানে বিষাক্ত গ্যাসের তৈরি করবে। এই জন্য স্বচ্ছ সবুজ রাখতে হবে। আর স্বচ্ছ সবুজ এজন্য রাখতে হবে, পানি যদি স্বচ্ছ সবুজ না থাকে সব সময়, তাহলে কিন্তু আমাদের অক্সিজেনের ধারণ ক্ষমতাও থাকবে না, যেটা মাছের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকর একটা বিষয়। বিষাক্ত গ্যাস আমাদের এটা তুলে ফেলতে হবে, কিংবা শীতকালীন সময় আমাদের অবশ্যই সোডিয়াম বাইকার্বনেট বা সোডা আমাদের ব্যবহার করতে হবে। এবং পাঙাশ মাছের এই যে স্লাইমটা যে খুব দ্রুত তরল হয় এবং এটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের ইএম বা প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো কাজ করে যদি পাঙাশের পুকুরে আমরা প্রতি 15 দিন পর পর ইস্ট এবং চিটাগুড়ের যে ফার্মেন্টেশন, এই ফার্মেন্টেশন করে এটা যদি আমরা পাঙাশের পুকুরে ব্যবহার করি, তাহলে আমাদের এই আগে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম এই সমস্যাগুলো হবে না, এবং পাঙাশ মাছের যে স্লাইমটা এটাও অনেক, এর হার্ডনেসটা অনেক ভালো থাকবে, এটা সহজে নষ্ট হবে না, পাঙাশ মাছের খাদ্য গ্রহণের চাহিদাটাও অতটা কমবে না। এরপরের বিষয়টা হলো খাদ্যের দিকে যথেষ্ট পরিমাণ নজর দিতে হবে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দেয়া মোটেই উচিত হবে না, এবং শীতকালীন সময় তো আমরা মাছের প্রজাতি ভেদে যে প্রোটিনের চাহিদা রয়েছে তার চেয়ে কম প্রোটিন বা আমিষ সমৃদ্ধ খাদ্যটা দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি শীতকালীন সময় আমরা বিশেষ করে পাঙাশের ক্ষেত্রে কিছুটা ভাসমান ফিড ব্যবহার করি, কারণ যেহেতু সে তলানির স্তরের মাছ, সে যেন তলানিতে যেতে না পারে, কারণ শীতকালে তো তলানিতে প্রবলেমটা বেশি হয়। আমি খাদ্যটা দিয়ে মাছটাকে যথাসাধ্য চেষ্টা করব যে পানির উপরই স্তরে রাখতে, একটু ভাসিয়ে রাখতে। এই জন্য আপনারা চেষ্টা করবেন শীতকালীন সময়ে পাঙাশ মাছকে একটু ভাসমান ফিড দেওয়ার জন্য, এবং সপ্তাহে 1 থেকে 2 দিন একটু সরিষার খোল, একটু গমের ভুসি, এটা দিয়ে কিছুটা পরিমাণে খাদ্য, আপনার প্রতিদিন হয়তো 20 কেজি খাদ্যের দরকার, আপনি সপ্তাহে 6 দিন বা 5 দিন ওই খাদ্যটা দিলেন, একদিন আপনি গমের ভুসি, মোটা ভুসিটা
এবং কিছুটা সরিষার খোল, এটা একত্র করে এর সাথে চাইলে আপনি কিছুটা হলুদ দিতে পারেন, কিছুটা বা রসুন দিতে পারেন, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, এবং কিছুটা পরিমাণে চিটাগুড়। পাঙাশ মাছের পুকুরে আমরা তো ইস্ট এবং চিটাগুড়ের এই ফার্মেন্টেশনটা তো দেবই, তারপরও আমরা সপ্তাহে 2-3 দিন খাদ্যের সাথে যদি একটু চিটাগুড় মিক্স করে তারপরে খাদ্যটা দেই, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো। আমাদের পাঙাশ মাছ শীতকালীন সমস্যায় সে আক্রান্ত হবে না, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না। আমরা শীতকালীন সময় পাঙাশ মাছের সঠিক উৎপাদনটা পাবো। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে অনেক 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 বেশি লাভবান হন, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।